সামনেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই বাড়িতে অতিথির আগমন, তাই মিষ্টি তো প্রয়োজন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্টভাবে গোলাপজাম রেসিপি, যে সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়। নরম তুলতুলে রসালো এই গোলাপজাম রেসিপি একবার যদি খান লোভ সামলাতে পারবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। আজকে আমরা এই ডিম দিয়ে গোলাপজাম মিষ্টিটা তৈরি করব। তবে ডিম ছাড়াও গোলাপজাম মিষ্টি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, এরপর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি একটু বেশি পরিমাণে মিষ্টিটা তৈরি করছি, তাই এখানে 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করেছি, সোডা নয়। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। যেহেতু এর মধ্যে কোনো ফ্যাট নেই, তাই আমি এখানে 2 চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম। এখন ঘিটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, মানে ময়ান দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ময়ান হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে এই ময়দা এবং গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মেখে নেব। জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আমি এই ডিমের মিশ্রণ দিয়েই কিন্তু পুরো ডোটা মেখে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে আমি এখানে ডোটা মাখা হয়ে গেছে। একটু চিটচিটে থাকবে, কারণ এখানে গুঁড়ো দুধ ব্যবহার হয়েছে, তাই একটু চিটচিটে থাকবে। তবে এরকম অবস্থাতেই 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেস্ট নিতে থাক। অন্যদিকে মিষ্টির জন্য শিরাটা ঝটপট তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যতটা চিনি ঠিক ততটা পরিমাণে জল এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, তবে কেশর দিলে খুব সুন্দর একটা মিষ্টি কালার এই শিরার মধ্যে চলে আসে। আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টে এলাচ। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন শিরার রঙটা একদম বদলে গেছে কেশরের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল। যেহেতু গোলাপজাম মিষ্টি তৈরি করছি, তাই এখানে গোলাপ জল দিয়ে দিলাম 1 চামচের মতো। এতে করে খুব সুন্দর মিষ্টির মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। তো সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে প্রায় 4 মিনিট ধরে চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। এতে করে শিরা আমাদের একদম তৈরি। এখন ফ্লেমটা অফ করে সাইডে রেখে দেব। অন্যদিকে আমরা মিষ্টিটা তৈরি করে নেব। যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বেশ খানিকটা ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা ঠিক যতটা বড় আকারের মিষ্টি তৈরি করবেন সেইভাবেই কিন্তু এই মিষ্টি শেপটা দিয়ে নেবেন। এখন একদম হালকা আঁচে তেলটা গরম হতে বসিয়েছি এবং তেলটা একদম হালকা গরম রয়েছে। এর মধ্যে সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দেব। বেশ খানিকক্ষণ পর দেখুন মিষ্টিগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে এবং একদম বড় বড় আকারের হয়ে গেছে। আর মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেই উল্টে যাচ্ছে। এতে করে আমাদের মিষ্টিগুলো যে একদম পারফেক্ট হচ্ছে সেটা আশা করি বুঝতে পারছেন। মিষ্টির সাইজগুলো দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা ঠিক কতটা আকারের ফুলে গেছে। এখন ওই হালকা আঁচে রেখেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে একদম ব্রাউন করে। তো দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একটুও ফেটে যায়নি, একদম পারফেক্টভাবে আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখুন একদম ব্রাউন হয়ে গেছে। এখন এই তেল থেকে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে যদি আপনারা মিষ্টি তৈরি করেন আপনাদের মিষ্টি পারফেক্ট হবে আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। অন্যদিকে যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন শিরার ফ্লেমটা অন করে দিয়েছি এবং শিরাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে করে মিষ্টির মধ্যে সমস্ত শিরাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে এখানে রেখে দেব প্রায় 8 ঘন্টার মতো। তাহলেই আমাদের মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকে যাবে এবং হবে একদম নরম তুলতুলে। তো
তো দেখুন, আমি প্রায় 8 ঘন্টা পর আপনাদের সাথে মিষ্টিটা শেয়ার করছি। মিষ্টিটা কতটা পরিমাণে ফুলে উঠেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর মিষ্টিটা হয়েছে একদম নরম তুলতুলে। এবারের পুজোতে অবশ্যই বাড়িতে এইভাবে গোলাপজাম মিষ্টি তৈরি করুন এবং অতিথিদের আপ্যায়ন করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।